এটা হচ্ছে অনেক জায়গা লাগে। এই দেখেন না, এই যে মাঠ আর ওদিকে আছে, ওই চালের উপরে এই চালের উপরে 1-1.5 বিঘার উপরে ইটা হচ্ছে। আমার ব্যবসাটা হচ্ছে মূলত 30 বছর হবে। আমাদের বাড়ির পাশেই আর কি একজন করতো ছোটকালে, তখন আমি ছোট ছিলাম দেখতাম। তখন তো চকের এরকম প্রসার ছিল না, আর এই এত বড় বড় ডাইস ছিল না। তখন তো হাতে পিতলের ডাইস ছিল, হয়তো বেশি ছিল বড় জোর 20টা করে পেন্সিল বেরোতো। এখন তো অনেকই হয়ে গেছে। একটা ডাইসের মধ্যে মেশিনের মধ্যে 1200-1500 এরকম বের হয় একসাথে। আমার এখানে চক, সিলেট আর স্টেশনারি জিনিসপত্র পাওয়া যায়। আমার মূলত এখানে চকটাই এটা প্রসেসিং হচ্ছে। আমরা তো এখন পাউডার যেমন বিদেশ থেকে আসে, ইম্পোর্টে পাউডার নিয়ে আসে, থাইল্যান্ড আছে, দুবাই আছে, তারপরে সৌদি আছে, আর অনেক দেশের মাল আসে। আগে তো আমরা যেমন টিএসপি থেকে এই টিএসপি সারের যে বর্জ্যটা ছিল ওটা এনে তারপরে আমরা এটাকে প্রসেসিং করতাম। প্রসেসিং করে এটাকে হিট দিয়ে ভেজে তারপরে এই পাউডারটা প্লাস্টার তৈরি হতো। এখন তো আমরা যেহেতু ওই টিএসপি থেকে এখন আমরা পাচ্ছি না, যেহেতু বাংলাদেশে অনেক সিমেন্টের ফ্যাক্টরি হয়ে গেছে, ওরা নিয়ে নেয়। কিন্তু এখন আমাদের বাইরে থেকে নির্ভর করতে হচ্ছে। আমাদের বাইরের মালটা হচ্ছে কি যে এটা টেম্পারটা একরকম থাকে, হ্যাঁ। আর আমাদের যেটা এটা করতাম, এটা অনেক সময় এটা হাতে করা হতো, যেহেতু পাওয়ারটা একরকম থাকে না। বাইরের মালটা যেমন টেম্পারটা একরকম থাকে, পাওয়ারটা একরকম থাকে, কিন্তু অটোতে করা হয় ওরা। এখন আমরা বাহিরের মাল দিয়ে এই প্লাস্টার বাহিরের মাল দিয়ে করি চকটা মূলত, এখন দেশিটা করি না। আমার এই ফ্যাক্টরিতে প্রতিদিন 20 পেটি মাল প্রোডাকশন হয়, 1800 প্যাকেট হয় প্রত্যেক দিন। 15 জন লোক কাজ করে, মহিলা পুরুষ মিলে। এটা হচ্ছে এখন যে বাচ্চারা এটা দেখে উৎসাহিত হয়, যার জন্য আমরা এই সাদার বেশিরভাগ সাদা দেওয়া হয়, তারপরে 2-4টা এটা কালারিং দেয়, যেহেতু আকর্ষণ বাড়ে। কালারিং হচ্ছে মূলত অনেকে ওই যে সায়েন্স যারা ওরা ব্যবহার করে, হ্যাঁ, ল্যাবরেটরিতে ব্যবহার করে। আর এখন এটা প্রচলন হচ্ছে যে এই কালারিং চকটা দেওয়াতে অনেক ছেলে মেয়ে বাচ্চারা আকর্ষণ থাকে এটা মূলত এটাই। আর এখন তো ডিজিটাল যুগ, এখন তো হাতের মুঠোর পৃথিবীটা। এটা 5 থেকে 6 দিন লাগে, আর যদি রৌদ্র খুব ভালো হয় 4 দিন। সফলতা অবশ্যই, সফলতা না থাকলে ব্যবসা করতাম না, সফলতা আছে। আমার এখানে অনেক লোক কাজ করতেছে, এটা একটা ক্ষুদ্র শিল্প। বাড়ির মহিলারা এখানে বাড়ির কাজও করতেছে, বাচ্চাকে দেখাশোনা করতেছে, এবং ঘরের সাথে ফ্যাক্টরি ওরা কাজ করতেছে। এটা ওদের একটা বেনিফিট। আর ওরা যদি বাইরে যেত বাচ্চাকে দেখাশোনা করতে পারতো না, তারপরে অসুবিধা হতো। একটা বাড়ির সাথে পার্টটা করতেছে, বাচ্চাকে দেখাশোনা করতেছে, আবার কাজ করতেছে, এটা তো ওদের একটা প্লাস পয়েন্ট। আমার এখানে সুযোগ সুবিধা তো আছে, সবারই বেতন পাচ্ছে, কে প্রোডাকশনে করছে, মহিলারা প্রোডাকশনে করে, বেতনে। আমার বাড়ির সাথে আমাদের বাড়িতে বিরাট, তো ওই বাড়ির সাথে ভাড়াটিয়া ছিল, তখন উনি আর কি বানাতেন, তবে এত আকারে না এই যে ব্যাপক এখন। যে তখন তো ডাইসগুলি ছোট ছিল, হয়তো 20টা পেন্সিল বেরোতো, পিতলের ডাইস ছিল, হাতে হাতে করতো, অল্প পরিসরে। ছোটকাল থেকেই ওটা দেখছিলাম। দেখার পরে আমার ভিতরে একটা আসলো যে না, এটা করা যায়। আর এখন তো আমাদের এই কুটির শিল্পটা আসলে এই মার্কেটে এসে আমাদের এইটা আস্তে আস্তে হয়ে যাচ্ছে, এটা প্রচলনটা আসছে, ব্যবহারটা কমে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই আমি তো তাদের উদ্দেশ্যে বলবো যে হ্যাঁ, করতে পারে। হ্যাঁ, এ তো মানে যার যতটুকু আছে সেটা নিয়েই, এটা সেরকম কোনো কঠিন কাজই না। আফ্রিকাতে গেছে, এটা অনেক আগে কথা, যখন ইউনিসেফে মাল নিচ্ছে। আর এমনি বিরাকে দিতাম, এখন তো বিরাকে দিতে পারি না, যেহেতু আমাদের ওই ক্যাপাসিটি নাই। ব্যবসায় তো অবশ্যই সফলতা আসবে যে ধৈর্য থাকে, হ্যাঁ, তার ইচ্ছা থাকে, যে মানে ধৈর্য হারালে চলবে না। বছরে 6 মাস ভালো থাকে, 6 মাস খারাপ থাকে, দেখা গেলো 1 মাস ভালো চলছে, আবার খারাপ চলছে। যেমন বৃষ্টির সময় আমরা অনেক সময় বসে থাকি, প্রোডাকশন লস। তো এখানে ধৈর্য হারালে চলবে না। যেমন আমার একটা আজিজ কেমিক্যাল, হ্যাঁ, আমার এটা একটা ব্র্যান্ড, আমার সারা বাংলাদেশ একটা আমার আছে, সুনাম আছে। যেমন আমার সিয়াব চক, সাপওয়ান চক, নুরানি চক, রাহিম চক, হ্যাঁ। যেমন এটা যে আজিজ কেমিক্যাল প্রোডাক্ট দেখলে যারা পুরানো, যারা ব্যবসা করে, যে না এই মালটা, এদের মালটা কোয়ান্টিটি ভালো। এই বাংলাদেশ সব জায়গায় যায়, যেখানে স্কুল আছে, মাদ্রাসা আছে, হ্যাঁ, সব জায়গায় বাংলাদেশ আমার সব জায়গায় আছে। এটা হচ্ছে দোকানদার নেয়, আবার দেখা গেলো মাদ্রাসার প্রিন্সিপালরা ফোন করে, মাদ্রাসার স্যাররা ফোন করে নিয়ে
তারপরে স্কুলে তো কিন্ডার গার্ডেনগুলো আছে, ডিস্ট্রিক্টে বড় বড় দোকান আছে খাতা কাগজের, এরা এদের সাথে আছে আমাদের। এরা ফোন করলে টাকা ব্যাংকে পাঠিয়ে দেয়, এই মনে করেন আপনার মালটা চলে যায়। ওরা ওই ট্রান্সপোর্ট আছে, তারপরে এখন এই সুন্দরবন কুরিয়ার সার্ভিস এগুলো আছে। এখন তো বাংলাদেশ বলেন যেখানেই বলেন, পৃথিবী যেখানেই বলেন, এখন তো ঠিকানা দিলে আর মাল পৌঁছাতে কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে ইসলামাবাদ মডেল টাউন, জিঞ্জিরা, কেরানীগঞ্জ, ঢাকা।